নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ অনেক দিনের একটা ছোট্ট ইচ্ছা আজকে কিন্তু পূরণ করেছে আমার হাজব্যান্ড। তো প্রথমে জানাই আমার হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ এইরকম একটা গিফট করার জন্য। তো কী গিফট করলো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনারা বুঝতে পারবেন। তো এই দেখুন, আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন আমরা রওনা দিব বহরমপুরে। আর বাড়ি থেকে যাচ্ছি আমি, হাজব্যান্ড আর আমার মেয়ে। সায়নকে আজকে নিয়ে যাচ্ছি না, কারণ বাইরে কিন্তু প্রচণ্ড রোদ। আর সায়নের এমনিতেই রোদ গরম সহ্য হয় না, কিন্তু মেয়েটা অনেকটাই ছোট, তার জন্য ও কান্না করবে, ওকে নিয়ে যাচ্ছি আর সায়নকে রেখে যাচ্ছি। আর এদিকে মনোজ আমাকে বলছে যে তুমি ভিডিও করো, কিন্তু আমি কোনো ভিডিওতে থাকি না। তো মনোজ এদিকে গাড়ি পরিষ্কার করছিল, সেই টাইমে কিন্তু আমি ভিডিও করছিলাম। মনোজ বলছিল আর সময় পেলে না, যখন আমি গাড়ি পরিষ্কার করছি সেই টাইমটা ভিডিও করছো। আর সায়নীকে ওর বাবা গাড়ির ভেতরে রেখে দিল, এসিটা অন করে বললো তুই গাড়ির ভেতরে বস। ও তো কথা শোনার মেয়ে না, কালুকে দেখে ও বাইরে চলে আসলো। আর এদিকে এই যে হাঁটতে হাঁটতে আসছে রানা, তো রানাও যাবে আমাদের সাথে। তাছাড়াও কিন্তু আরও দুজন যাবে, মানে আমার হাজব্যান্ডের দুটো বন্ধু যাবে। তো তাদেরকে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে 6টার সময় দেখছি এত রোদ্দুরের গরম, বাপরে বাপ যা গরম পড়ছে, এই গরমের মধ্যে কোথাও যেতেও ভয় করছে। আজকে অনেক দরকারির কাজ ছিল বহরমপুরে, অনেকগুলো কাজ নিয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি। তার মধ্যে বিশেষ একটা কাজ, যেটা বললাম ফার্স্টে, যে আমার অনেক দিনের একটা ইচ্ছে আজকে আমার হাজব্যান্ড পূরণ করেছে। ফার্স্টে বহরমপুরে এসে সোজা চলে এসেছি ডাক্তারের কাছে। আর এখানে কিন্তু একটু কথা বলতে হবে, কারণ সামনে আছে আমার অপারেশন। তো অপারেশনের ব্যাপারে এখানে আমরা কথা বলতে এসেছি। এদিকে ডাক্তারের কাছে এসে সায়নী ভীষণ বোরিং হচ্ছিল, তো এখানে বসে বসে গেম খেলছিল। আর আমার এই ফার্স্ট টাইম কোনো প্রবলেমে আমার হাজব্যান্ড আমার সাথে এসেছে ডাক্তার দেখাতে, মানে ডাক্তারের সাথে কথা বলতে। এতদিন যেখানে যেখানে গিয়েছি আমি একাই সব কিছু করেছি, রিপোর্ট থেকে শুরু করে ডাক্তার দেখানো, আজকে ফার্স্ট টাইম এসেছে। তো হাজব্যান্ড যদি আসে, সত্যি বলছি অনেক ভালো লাগে। মানে অন্যান্য দিনগুলোতে একা একা যাই ডাক্তারের কাছে, অনেক বোরিং ফিল করি। আর আজকে এসেছে, ডাক্তারের সাথে কথা বললো, অনেক ভালো লাগলো। তারপরে ডাক্তারের সাথে কথা বলে আবার আমরা চলে আসলাম গঙ্গার ধারে। পুজোর কাছে গঙ্গার জল ফুরিয়ে গেছে, তার জন্য গঙ্গার জল নিতে আসলাম। তো বহরমপুরে এসেছি যখন, আর তাছাড়াও গাড়িতে অনেক ফাঁকা জায়গা ছিল, তো ভাবলাম জলটা নিয়ে যাই। তো চলে আসলাম গঙ্গার ধারে। আর গঙ্গার ধারে এসে দেখলাম এখানে কিন্তু আজকে প্রচুর ভিড়। আর এই গরমের ভেতর এই রকম জল দেখে কার না স্নান করতে ইচ্ছে করবে। আমার তো জলটা দেখে মানে খুবই ইচ্ছা করছিল যে গিয়ে স্নান করি। আর যা গরম পড়ছে, পুরো ঘেমে গেছিলাম। তো আজকে আর স্নান করব না, কারণ বাড়ি থেকে বেরিয়েছেই স্নান করে, তার জন্য আজকে কিন্তু স্নান করলাম না। আর গঙ্গার ধারে এসে একটা জিনিস দেখে আমার ভীষণ খারাপ লাগলো, যেটা হচ্ছে এই যে ঠাকুরের মূর্তিগুলো। আমরা যখন বাড়িতে পুজো করি তখন কত যত্ন করে আমরা এই যে মূর্তিগুলো বাড়িতে নিয়ে আসি, তারপরে পুজো করি। পুজো যখন হয়ে যায় তারপরে আমরা সেইগুলোকে কিভাবে ফেলে দিই, দেখে ভীষণ খারাপ লাগলো। আর এখানে মনে হয় অনেক ঠাকুরের মূর্তি এরকমভাবে পড়ে আছে। এখানে আমার কিছু ঠাকুরের মূর্তি ভীষণই ভালো লেগেছে, যেমন এই যে লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা কি মিষ্টি দেখতে। তারপরে এই যে গণেশ ঠাকুরের মূর্তি, এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে। এছাড়াও পাশে কিন্তু অনেকগুলো মূর্তি দেখলাম, যেখানে এই যে গণেশ ঠাকুরের মূর্তিটা কত সুন্দর, তার পাশে আছে লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা কত সুন্দর। এই লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার তো ইচ্ছে ছিল যে এই মূর্তিটা আমি নিয়ে যাই, কিন্তু নিয়ে আসতে হয় না। তাছাড়া ওখানে সবাই বলছিল যে এই মূর্তিগুলো এইভাবে ফেলে রেখে গেছে আর তুমি নিয়ে গিয়ে পুজো করবা। তো ভীষণ খারাপ লাগলো, পুজো হয়ে গেলে কীভাবে মূর্তিগুলো ফেলে দিই, ভালো ভালো মূর্তিগুলো এইরকমভাবে ফেলে দেয়, খুব খারাপ লাগলো দেখে। তো সায়নীকে জিজ্ঞাসা করছি তুমি কি স্নান করতে যাবা? সায়নী বলছে না, স্নান তো করে এসেছি। তো ওর খুব ইচ্ছা ছিল যে একটু জল নাড়বে, তো গঙ্গায় নেমে ও একটু জল নেড়ে আবার উপরে চলে আসলো। আর ও জলটা ছেড়ে আসতে চাইছিল না, বুঝতেই পারছিলাম। ও এসে আমাকে বলছিল যে একটু স্নান করে আসি। ওর কিন্তু মনটা খুবই চাইছিল যে একবার স্নান করতে। তো যাই হোক, স্নান আর করেনি, কারণ এই গরমের মধ্যে স্নান করলে পুরো রোদ গরম লেগে যাবে। আর ওপরে উঠে এসে ও কিন্তু এখানে নাচ করছিল। ওর নাচের জন্য কোনো গান লাগে না, যেখানে সেখানে ও একা একাই নাচ করে, একা একাই গান করে। তো গঙ্গার ধারে দেখলাম সবেদার গাছ, যে গাছটাতে প্রচুর সবেদা হয়েছে। আর এই গাছটা কিন্তু প্রাচীরের ওই পিসটাই হয়েছে, এই পাশটায় একটা ডাল চলে এসেছে, সেই ডাল থেকে দেখা যাচ্ছে এত সবেদা হয়েছে। তাছাড়াও সাইডে আরও ছিল কাঠগোলাপের গাছ, তো সেখান থেকে আমি দুটো কাঠগোলাপ ফুলও নিই, দিয়ে তারপরে আবার আমরা চলে আসলাম। আর এখন যাব আমরা ল্যাপটপ কিনতে। তো ল্যাপটপ কিনতে আমরা ফার্স্টে গিয়েছিলাম একটা মার্কেটে, তো মার্কেটটার নাম তো আমি বলতে পারবো না এটা কোন মার্কেট। তো এখানে গিয়ে দেখতে পেলাম না, সেরকম ভালো পছন্দও হলো না। তো সেখান থেকে ঘুরে এসে আমরা চলে আসলাম ঠিক বাস
স্ট্যান্ডের অপোজিট সাইডে। আমরা বাড়ির থেকে ঠিক করেছিলাম যে ল্যাপটপটা নিব এইচপি কোম্পানির। ফার্স্টে যেখানে গিয়েছিলাম সেখানে এইচপির ল্যাপটপ ছিল কিনা আমি বলতে পারবো না, তো দোকানের ভেতরে ঢুকেনি কারণ ওখানে পছন্দ হয়েছিল না। তারপরে চলে আসলাম এই দোকানটাতে। আর এই যে দোকানের শোরুমটা এটা কিন্তু অনেকটাই বড়। এখানে এসে দেখলাম যে ল্যাপটপ ছাড়াও কিন্তু এখানে অনেক কিছুই পাওয়া যায়। আর এই যে ল্যাপটপগুলো এগুলো প্রত্যেকটা ল্যাপটপই এইচপি কোম্পানির ছিল। তো তারপরে আমাদের দেখালো এইচপি কোম্পানির সবথেকে টপ মডেল যেটা। ল্যাপটপ পছন্দ করতে বেশিক্ষণ সময় লাগেনি কারণ এখানে যতগুলো ল্যাপটপ ছিল প্রত্যেকটাই ভালো। তো আমাদেরকে দেখিয়েছিল এইচপির ভিক্টাস বলে একটা ল্যাপটপ, তো সেটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আর মেন হচ্ছে আমার ছেলের অনলাইন ক্লাস, তাছাড়াও আমার ভিডিও এডিটিং, এখন থেকে সব কাজই হবে ল্যাপটপে। আর এদিকে সানার পছন্দ রিং লাইট, ও বলছে এই যে ছোটোটা আমার জন্য নাও, কারণ বড়টা হচ্ছে আমার কাছে অলরেডি আছে। তো বলছে তোমার কাছে বড়টা আছে, আমার জন্য ছোটোটা নাও। সানাকে বোঝানো হলো যে তুমি এখন অনেক ছোট আছো, তোমার রিং লাইট নিয়ে কোনো কাজ নেই। যাই হোক ব্যাপারটা বুঝলো। তো ল্যাপটপটা নিয়ে বিল করে আমরা ওদের কাছে রেখে আসলাম, কারণ এখন সেটিং ঠিক করতে পুরো 1.5 ঘন্টা সময় লাগবে। তো ততক্ষণ ভাবলাম বসে না থেকে আমরা কিছু খেয়ে আসি, কারণ সকালবেলায় বেরিয়েছি তেমন খাওয়া দাওয়া তো হয়নি। গাড়ির ভেতরে শুকনো খাবার নিয়েছিলাম, সেইগুলোই খাওয়া হয়েছে। তো চলে আসলাম হোটেলে, এখান থেকে খাওয়া দাওয়া করে আবার আমরা যাব কিন্তু ল্যাপটপ নিতে, দিয়ে তারপরে সোজা চলে যাব বাড়ি। আর হোটেলে খেতে এসে আমাদের সঙ্গে ভীষণই মজার একটা কাণ্ড ঘটেছে। আমরা এসেছিলাম এই হোটেলে খেতে, কিন্তু আমরা আগে জানতাম না যে এই হোটেলটা হচ্ছে বারে, মানে এখানে ফার্স্টেই আছে বার, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট। তো বার দেখে সায়নী তো ভীষণই হাসছিল। তো যাই হোক কোনো রকম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আইসক্রিম নিয়ে চলে আসলাম। আর আমরা গাড়ির ভিতরে ছিলাম, আর বসু দুটো ফ্রেন্ড গিয়েছিল ল্যাপটপটা আনতে। তো এদিকে সায়নী আর রানা এদিকে খেলা করছে, কি সুন্দর খেলা করছে ওরা দুজন। আর গাড়িতে যখন আমরা উঠি, মানে গঙ্গায় জল নিয়ে গাড়িতে যখন উঠি, তখন তো গাড়িটা দেখে আমি ভীষণই অবাক, কারণ গাড়িটা ছিল পুরো ফাঁকা। আর গাড়িতে যখন উঠি তখন দেখতে পেলাম গাড়িতে লস্যিতে পুরো লোড। এখানে মোটামুটি 1000 পিসের কাছে লস্যি আছে, কারণ আমাদের সামনেই হচ্ছে হালখাতা। সামনেই বলতে আর কয়েকটা দিন পর রবিবারে হালখাতা, তো সবাইকে লস্যি দেওয়া হবে, তার জন্য এখানে এত লস্যি নিয়েছে। বহরমপুরে এসেছে যখন গাড়ি ফাঁকা ছিল, তার মধ্যে থেকে আমরা দুটো বের করে নিয়েছিলাম। সায়নী কখন থেকে বলছে খাবো, আর গাড়ির ভেতরে তো এসি চলছিল, তার জন্য হালকা হালকা একটু ঠান্ডা হয়েছে, খেতে ভালোই লাগছিলো এই গরমের ভেতরে। তারপরে ল্যাপটপটা আনার পর আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর বাড়ি আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যার কাছে হয়ে গেছিলো, এখন মোটামুটি ওই 5:30 পৌনে 6টা বাজে। আর আমি ল্যাপটপটা নিয়ে আসছিলাম আর মনে মনে ভাবছিলাম যে বাড়িতে গিয়ে ফার্স্টে যখন সায়ন এই ল্যাপটপটা দেখবে ওর রিয়াকশানটা কেমন হবে। আর এদিকে দেখো 5টা পার হয়ে গেছে, কিন্তু রোদের তেজ কিছুতেই কমছে না, এত রোদ, বাবারে বাবা। মানে গাড়ির ভেতরে এসি চলছে কিন্তু বাইরে থেকে রোদের তাপটা বেশ ভালোই লাগছে। তারপরে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসেই ফার্স্টেই ভাই বলছে দেখি তোরা কী কী নিয়ে আসলি। তো এখানে যে ল্যাপটপের ব্যাগটা দিয়েছে তার ভেতরে অনেক কিছু ছিল। এই যে একটা হেডফোন ছিল, একটা পেন ড্রাইভ ছিল, তাছাড়াও অনেক কিছুই ছিল। একটা 16 জিবির এক্সট্রা মেমোরি কার্ড নাকি যাই হোক কিছু একটা হবে, সেটাও দিয়েছে ওরা। ওটার জন্য কোনো টাকা নেয়নি, কারণ ওটা ফ্রিতেই দিয়েছে, ওটার দাম ছিল 2100 টাকা। তারপরে ভাই ব্যাগ থেকে ল্যাপটপটা বের করলো, আর ভাইয়ের কিন্তু ল্যাপটপটা ভীষণ পছন্দ হয়েছে। আর আমি অপেক্ষা করছিলাম সায়ন কখন বাড়িতে আসবে, কারণ আমরা তো গিয়েছিলাম বহরমপুরে, আর সায়নকে রেখে গেছিলাম দিদির কাছে। তো আমি কখন থেকে অপেক্ষা করছিলাম সায়ন কখন এসে দেখবে। ও যে আমাকে কতবার ফোন করেছে সেটা বলে বোঝানো যাবে না। ও ফোন করে একটাই কথা বলছে, তুমি কি ল্যাপটপটা নিয়েছো? বিশ্বাসই করছিল না যে ওর জন্য ল্যাপটপ নেওয়া হয়েছে। তারপরে ওকে ভিডিও কলে যখন দেখালাম তখনকে ও বিশ্বাস করলো। ফার্স্টে আমি পছন্দ করেছিলাম সিলভার কালারের, তারপরে ভাবলাম কালোটাই নেওয়া যাক, তারপরে আমরা কালোটা নিয়েছি। তারপরে কিছুক্ষণ পর আসলো সায়ন, আর সায়ন এসে ল্যাপটপ দেখে ওর যে কি খুশি সেটা বলে বোঝাতে পারবো না। ওর হাসিটা একবার দেখো, ওর হাসিটা দেখে বোঝা যাচ্ছে কতটা খুশি। তো যাই হোক ল্যাপটপটা পেয়ে সায়নীও ভীষণ খুশি, আর আমারও অনেক হেল্প হলো, আমারও অনেক কাজ এখন ল্যাপটপেই হবে। তো এই ছিল আজকের স্পেশাল গিফট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। সবাইকে টাটা, আবার দেখা হবে পরের কোনো ব্লগে।